2014 সালের একতরফা নির্বাচনের পরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন এই জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল, আপনারা দেখবেন 14 সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি। বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে। পুরো জাতি 5ই আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্মুখে হাজির। আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো, শাসনতান্ত্রিক যে কাঠামো আছে সেই কাঠামো পরিবর্তন করতে হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে আমাদের এখানে যে এককেন্দ্রিক ক্ষমতা, স্বৈরতন্ত্রের তৈরির যে সাংবিধানিক কাঠামো সেটার পরিবর্তন করতে হবে এবং জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন যে কাজ করেছে, যে বৈঠকগুলো হয়েছে, যে প্রস্তাবনাগুলো হয়েছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রস্তাবনাগুলো সবচেয়ে বেশি কাছাকাছি ছিল। আমরা দেখেছি আমাদের যে পুরনো এস্টাবলিশমেন্ট যে দলগুলো আছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম, এই দুই দলের গণনার বাহিরে যারা একটা পরিবর্তনকামী রাজনীতি করতে চাচ্ছিল, তাদেরকে ঠেলে কখনো জামাত এনসিপি কিংবা অন্য দলগুলোকে বিএনপির দিকে ঠেলে দিত, কখনো বিএনপি হচ্ছে এনসিপি কে পারলে জামাতের সাথে ত্যাগ করে ত্যাগায়িত করে আলাদাভাবে করা হতো। পুরো বাংলাদেশ যে পরিবর্তনের সামনে আজকে আছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ভার্সেস ইসলামপন্থী কিংবা জামাত ভার্সেস বিএনপি এই সমীকরণের দিকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কখনো যে সংস্কারপন্থী লাস্ট 10-15 বছরে যে রাজনৈতিক দলগুলো এখানকার পরিবর্তনকামী রাজনীতির কথা বলছে, বিশেষ করে 2014 সালের একতরফা নির্বাচনের পরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন এই জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল, আপনারা দেখবেন 14 সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি দুটি কারণ থাকতে পারে, একটি হচ্ছে শাসকের অধিক বেশি নিপীড়ন, আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা, জনগণের ভাষা, জনগণের আকাঙ্ক্ষার সেই প্রস্তাব বাস্তবায়িত হতে পারেনি। সর্বশেষ ছাত্র জনতা পেশাজীবী সকল রাজনৈতিক দলের সেই সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গণ অভ্যুত্থান। অতএব আগামীর বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, যেহেতু আপনারা এখানে দীর্ঘ 30 বছর 40 বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে করেছেন, হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন খোলসে বেরিয়ে আসা সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জড়তা কাজ করছে, কিন্তু আমরা বলবো বাংলাদেশ যে পরিবর্তনকামীর পথে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তনকে ইতিবাচক ভাবে দেখতে হবে। আমাদের এখানকার বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে, সে পদ্ধতিতে আমরা দেখি এখানে পেশি শক্তি, কালো টাকা, ক্ষমতার ধাপট, প্রশাসনকে দলীয়করণ করে ক্ষমতায় মসনদে বসার এক মহোৎসব শুরু হয়। সেই জায়গাটি পরিবর্তন করতে হবে আমাদেরকে। এখানকার সৎ, দক্ষ এবং পরিবর্তনকামী নেতৃত্বকে সামনের দিনে উঠিয়ে আনতে হবে। সেই আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশে সকলকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে গণসংহতি